এ যেন এক থ্রিলার সিনেমা, যেখানে শুধুই মৃত্যুর অপেক্ষা। অন্ধকার প্রকোষ্ঠে বন্দি আত্মা যেখানে দিশা পান না কোনো কিছুরই। তিনি বুঝতেই পারেন না কখন দিন আর কখন রাত, যেন বইয়ের পাতা থেকে উঠে আসা গাহিম করা কোনো গল্প। আসলে তার সবটাই বাস্তব। সদ্যই পালিয়ে যাওয়া শেখ হাসিনার গোপন কারাগারে যাদেরকে বন্দী করেছিলেন, তাদের প্রায় সবার গল্পটাই এমন ভয়ের, নৃশংসতার। I thought I'll never see these faces again. I gave up hope I gave up my hope to see them, but they didn't. They knew I'll come back. I gave up hope. I gave up hope of seeing the faces of my loved one in this life. But I don't know how they got the strength, but they knew I was coming back. That's the first time I got out in fresh air in 8 years. I was blindfolded. I thought they're going to kill me. I consider myself a religiously devout, and I found solace in the belief that this world is not the end, there is another one. I came to stomach the fact that this is where I'll have to die. Either I'll die here, or if there's a situation the autocratic regime sees that they have to leave, they'll most probably kill us not to keep any evidence behind. গোপন কারাগার থেকে চোখ বেঁধে হাতকড়া লাগিয়ে ব্যারিস্টার আরমানকে মুক্তি দেওয়া হয়। বের হওয়ার সময় গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন আরমান। তাকে এমনভাবে বের করা হয়েছিল যেন শ্বাসরোধ হয়ে মারা যাচ্ছিলেন। তাকে যখন বের করে আনা হচ্ছিল, তখন তিনি শুনতে পান পিস্তল লোডের শব্দ। তার ধারণা হয় তাকে বুঝি আজ মেরেই ফেলা হবে। পরে তিনি টের পান যে তাকে কর্দমাক্ত একটি ময়লার খাদে ফেলে দেওয়া হয়েছে। তখনও তিনি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দেশত্যাগের বিষয়ে জানতে পারেননি। ফলে নিজে সম্পূর্ণ মুক্তি পাওয়ার বিষয়টিও তখনও বুঝতে পারেননি ব্যারিস্টার আরমান। Many nights I couldn't sleep because of the sound of screams, grown-up men screaming like little children. It's can't express in words how traumatizing that experience was. I was never beaten, to be I have to be straight honest about it. They never actually subjected me to interrogation, or I was never physically beaten. But the trauma of going to the sound of people being tortured at late at night, entire night. দিনটা কত দীর্ঘ হতে পারে, একটা সেকেন্ডও যে কত লম্বা হয়, সেটা আমরা প্রতি মুহূর্তে ফিল করেছি। সেটা কাজে আমাদের কাছে 8 বছর, শুধু 8 বছর না, 8 যুগ মনে হয়েছে আমাদের কাছে। এবং সেটার ব্যাপারে আমাদের যে যারা এভাবে মানুষের মৌলিক থেকে বঞ্চিত করে রাখে এবং মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলো থেকে বঞ্চিত করে, তাদের একটা উপযুক্ত হওয়া দরকার, হ্যাঁ, বিচার হওয়া উচিত। কেমন ছিল শেখ হাসিনার সেই কথিত কারাগারটি? কি হতো সেখানে? ব্যারিস্টার আরমানকে আটকে রাখা হয়েছিল একটি গোপন কারাগারের জানালাবিহীন ঘরে। এই কারাগারে যারা থাকেন, সেখানে তারা নিজেকে ছাড়া আর কাউকেই দেখতে পান না। তিনি জানান, গোপন এই কারাগারের রক্ষীরা সারাক্ষণ উচ্চ শব্দে গান ছেড়ে রাখত। এজন্য আজান শোনা যেত না এবং কখন কোন নামাজের সময় হয়েছে তা বোঝা যেত না। এছাড়া কত সময় আটকে আছেন সেটিও বোঝার উপায় ছিল না। আর কারারক্ষীদের কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছিল বাইরের কোনো খবরই যেন বন্দীদের কাছে না যায়। তবে গানের শব্দ বন্ধ হলে বোঝা যেত এই কারাগারে তিনি একা নন, আরও অনেকে আছেন। কারণ তখন সেখানে অন্যদের চিৎকার ও কান্নাকাটির শব্দ ভেসে আসত। ব্যারিস্টার আরমানের বাবা যুদ্ধ অপরাধের অভিযোগে ফাঁসি হওয়া মীর কাশেম আলী। তাকে গুম করা হয় বাবাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে। 2016 সালে এক রাতে সাদা পোশাকধারী কয়েকজন বাড়িতে প্রবেশ করে তাকে তুলে নিয়ে যায়। আরমানকে গুম করার 4 সপ্তাহ পর মীর কাশেম আলীর ফাঁসির দণ্ড কার্যকর করা হয়। কিন্তু সে খবর আরমান জানতে পারেন আরও 3 বছর পর। নিজের মুক্ত জীবনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন ব্যারিস্টার আরমান। সেই সাথে তিনি স্বপ্ন দেখেন নতুন এক বাংলাদেশের। Teenagers, and they call the Gen Z, these students who are doing things that no one have done before. Police has disappeared. মরিয়ম মিম, ঢাকা পোস্ট। The traffic. You see a student doing the work which a government is supposed to do. When you see things like that, I find hope.